সন্তান, এ সন্তানের দলেরা, তোমার মা চিরা জামা কাপড় পরছে, সুই দিয়া শিলিয়া শিলিয়া পরছে, তোমার ঈদের নতুন জামা কাপড় কিনা দিছে। মারে যদি জিগাইতা কি গো আপনি ঈদের জামা কাপড় কিনেন না, মা কইতে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি। আব্বা বিছানায় পিঠ লাগাইতে পারে নাই, আব্বা পুরান জামা কাপড় পরছে, জুতা পরতে পরতে পায়ের গোড়ালিটা রাস্তায় লাইগা গেছে, কিন্তু নিজে কোনো নতুন জুতা কিনে নাই। তুমি সন্তানকে দামি জুতা কিনা দিছে, মনে কইরা করে সন্তান ওই জুতা পায়ে লাগায়া তুমি রাত্রবেলা তোমার ঘরের খাটের মধ্যে নিজে হাঁটা চলা করেছো। হায় রে সন্তান, তোমার কাছে এখন টাকার অভাব নাই, কিন্তু ওই আব্বার বড় অভাব। আব্বা জান অন্ধকার কবরে, সন্তানের দলেরা, তোমার মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। ঘরে যদি মুরগিটা, দেশি মুরগি ডিমটা পারতো, তুমি সন্তানের জন্য রাইখা দিত। কিন্তু মাছ রান্না করলে বাবারটা খাইতো, দুপুরবেলা তুমি তোমারটা খাইতা, কিন্তু তোমার মা তার টুকরাটা রাইখা দিত তুমি সন্তানের জন্য। কিন্তু এখন এমন সময় মা দুনিয়াতে নাই, 2-3 বেলা খানা না খাইলে কেউ তোমার জিগায় না। আগে এক বেলা খানা না খাইলে মা বারবার কইতো কিরে ফুত, পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে, এখন কেউ তোমার খবর নেয় না। সন্তান, এমন মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কে দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যাই, আগামীকালকে যদি শোনো এলাকার কোনো মুরব্বী বাবারা দোকানে বৈশা বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যাইয়া আমি বাপের পায়ে ধরছে, কোনো মহিলা একজন আরেকজনকে বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন অন্যায় করি নাই, মা বাবার সাথে বেয়াদবি করি নাই, আমিও কি পায়ে ধরবো? আরে পায়ে ধরবা না, পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে সুমা দিবা, সুমা। মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়তে ওলামায়ে কেরামের জবানে শুনছি, আম্মা আব্বার কদমের তলে থাকলে, কদমে চুমা দিলে আল্লাহ তাআলা সন্তানের দাম সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার যখন ইমানদার বান্দার রুহুটা কবজ করলো, রুহুটা কবজ করার সাথে সাথে ইমানদার বান্দাটার উপরে নিল। উপরে নেওয়ার সময় ইমানদার বান্দার হাত, ইমানদার বান্দার রুহুটা আজরাইলের হাতেও থাকে না। এবার আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার রুহুটা আবার ইমানদার বান্দার ভিতরে ফিরিয়ে দিবে। এ নবীর উম্মতের দলেরা, ইমানদার বান্দারে ফিরিয়ে দেওয়ার পর বান্দার তো একটা ঠিকানা আছে, বান্দা কোথায় থাকবে? ও আল্লাহ, বান্দা তো বড় কষ্ট করে ঈমান আনছে, বড় কষ্ট করে ইবাদত করছে, আল্লাহ বান্দার ঠিকানা কোথায়? এবার আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা এই ইমানদার বান্দার জন্য পুরস্কার হইল, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাযা প্রদান করব। ইনদা আল্লাহ তাআলা জাযা প্রদান করব। আল্লাহ কি জাযা দিবেন? কয় জান্নাতু আদনিন, ওই জাযার নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতুল আদন যে দিবেন, ওই জান্নাত কেমন? আমার আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর, নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। এই মাসটা শাবান মাস, আগে যেই মাস গেছে ওই মাসটা রজব মাস, ওই নহরটার নাম আলিফ জিম বা রজব নদী। ও মুসলমান, কেন 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 রজব? ওই রজব নদীটার মধ্যে 4 প্রকারের পানি থাকবে। এক প্রকার পানি হইল ইন্না আতাইনা কাল কাউসারের পানি। ওই পানি কারা পান করবে? কয় যারা ঈমান নিয়ে ইন্তেকাল করবে তারা এই কাউসারের পানি পান করবে। 2 নাম্বার সারাবাম তাহুরা থাকবে, পবিত্র পানি থাকবে। ও মায়ের নবী গো, ওই পবিত্র পানি কারা পান করবে? বলে পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। মুসলমান, আপনারা বলেন জাফলং সিলেট এলাকায় নেশাখোর নাই? কম না বেশি? মানুষের খলডিও রাখে না, চুরি করে লয়ে জায়গা ডেক ডেকসি রইতে দিতে পারে না, এমনও চোর আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? এ মুসলমান, নেশা করে যখন নেশা করতে পারে না, বেড়াটা উঠতে জায়গা, তখন এই নেশাখোর কলগুলা চুরি করে, ডেকডেকসি চুরি করে, রাস্তাঘাটের মানুষের মোটরসাইকেল চুরি করে, মানুষের মাল সামান চুরি করে। এটা নেশাখোরের খাসিয়ত। আল্লাহর নবী কয় যারা কোনোদিন নেশা করে নাই তারা সারা বাম তাহুরা পান করবে। 3 নাম্বার আর একটা পানি থাকবে জান্নাতি লাবান। মায়ার নবী গো, ওই জান্নাতের পানি কারা পান করবে? আমার নবী কয় জান্নাতের লাবান, ওই দুধরা পান করবে তারা। নবী গো কারা? বলে কেউ যেন যদি কোনোদিন কারোর হক মাইরা না খায়, মানে জমি দখল না করে। আমরা সমাজে অনেক ভাই আছে, মা বাপ মারা যাওয়ার পর ভইন্ডে সম্পদ বুঝাইয়া দেয় না। আমাদের সমাজে অনেক বেড়া আছে যে ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে মেয়েকে সম্পদ বুঝাইয়া দেয় না। এ মুসলমান ইমাম, যেটা কোনটা ফাতরামি করে করে, এ মৌলবী কোনটা ফাতরামি করে আর কোনটা সঠিক এটা আমি বুঝি। আপনি বুঝছেন নি কথা? আমার বয়স কম, আমি দাখিল পরীক্ষার পর থেকে ওয়াজ করি। মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। জান্নাতের দুধ পান করবে তারা। বলে হুজুর কারা? জান্নাতের দুধ পান করবে ওই ব্যক্তি যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। হুজুর আপনার কাছে জানতে চাই আরেকটা প্রকার পানি কারা পান করবে? বলে ওই পানিটার নাম হলো জান্নাতের মধু। নবী গো, ওই জান্নাতের মধু কারা পান করবে? বলে জান্নাতের মধু তো তারা পান করবে। বলে তারা কারা? যারা কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা, ফায়সা কথা বলে নাই, তারাই জান্নাতের মধু পান করবে। কিন্তু আমরা ব্যবসা করতে যাই মিথ্যা কথা বলি, বন্ধু বান্ধব চলার পথে সুন্দর গালিগালাজ চলতেছে, কোনো কিছুই মনে করে না। না রে মুসলমান ইমানদারেরা, আপনার কাছে আমার করজোরে আবদার, ফায়সা কথা বলা, মন্দ কথা বলা, গালিগালাজ দেওয়া, এগুলা থেকে দূরে থাকবেন, জান্নাতের মধু পান করতে পারবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী গো, ওই জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা, জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কিন্তু বাবা আলেমরা বুঝবে, জিজ্ঞাসা করেন, শেষে একটা শব্দ লাগাইছে আবাদা। এই আবাদা লাগায়া জান্নাতীদের মজা বুঝাই দিছে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। শুধু তাই না, জান্নাতের মধ্য তাইকা ওই বান্দা বের হতে চাইবে না, বের হতে চাইবে না। নবী গো, ওই জান্নাতে কারা থাকবে? আপনি বলেন না, আপনি বলেন না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কোরআন থেকে জানায়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আমার আল্লাহকে বেশি ভয় করেছে, আমার আল্লাহকে রাজি খুশি করেছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি থেকেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতের আরামায়েশ ভোগ করবে। নবী তারা কারা? কয় যালিকা লিমান খশিয়া রাব্বা, দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে যারা। ও মায়ার নবী, তাহলে আল্লাহকে খুশি করে কারা? আল্লাহ কাদের প্রতি খুশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যাদের প্রতি তাদের মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যাদের প্রতি তাদের মা বাবা অসন্তুষ্ট, তাদের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। তো তুমি আল্লাহকে সন্তুষ্ট না কইরা তোমার মা বাপরে কষ্ট দিয়া, মা বাপরে খানা না দিয়া, অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়, অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয়। অনেক সন্তানেরা বউ কথার কথায় বলছে, তোমার ভাইটা দুনিয়ার জমিনের ভিতরে কয় ভাই? 2-3 ভাই, কিন্তু তোমরা যে এই জায়গার ভিতরে বইসা একা একা তুমি তোমার মা বাপরে ভাত খাওয়াও কেন? তোমার আর 2-3 ভাই কি নাই? এ সন্তান, এই কথা শুই না তুমি তোমার মা বাপকে আলাদা করে দিছ, তোমার মা বাপকে জুদা করে দিছ। না রে সন্তান, না। ওই আম্মা আব্বারে যদি জুদা করে দিয়া থাকো, মাপটাই তোমার পায়ে দইরা এই ওয়াজের মধ্যে আইসা না পুরা সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। ওয়াদা কইরা যাইবা, কেউ যদি এমন মা বাপরে তুমি আলাদা কইরা থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, ধরা বলবা, মা ও আব্বা জান আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। মা বাপ যদি মুখ দিয়া কয় মাফ করছি, তাইলে পাও ছাড়বা, নচেত পাও ছাইরো না। আম্মা আব্বা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না। সন্তান, তোমার মনে নাই তোমার আম্মা আব্বার কষ্টের সময়ের কথা? বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, আব্বা বিছানায় পিঠ লাগাইতে পারে নাই, আব্বা পুরান জামা কাপড় পরছে, জুতা পরতে পরতে পায়ের গোড়ালিটা রাস্তায় লাইগা গেছে, কিন্তু নিজে কোনো নতুন জুতা কিনে নাই। তুমি সন্তানকে দামি জুতা কিনা দিছে, মনে কইরা করে সন্তান ওই জুতা পায়ে লাগায়া তুমি রাত্রবেলা তোমার ঘরের খাটের মধ্যে নিজে হাঁটা চলা করেছো। হায় রে,
সন্তান তোমার কাছে এখন টাকার অভাব নাই, কিন্তু ওই আব্বার বড় অভাব। আব্বা জান অন্ধকার কবরে, সন্তানের দলেরা তোমার মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। ঘরে যদি মুরগিটা, দেশি মুরগি ডিমটা পারতো, তুমি সন্তানের জন্য রাইখা দিত। 3 টুকরা মাছ রান্না করলে বাবারটা খাইতো, দুপুরবেলা তুমি তোমারটা খাইতা। কিন্তু তোমার মা তার টুকরাটা রাইখা দিত তুমি সন্তানের জন্য। কিন্তু এখন এমন সময় মা দুনিয়াতে নাই, 2-3 বেলা খানা না খাইলে কেউ তোমার জিগায় না। আগে 1 বেলা খানা না খাইলে মা বারবার কইতো, কিরে ফুত, পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে। এখন কেউ তোমার খবর নেয় না। সন্তান এমন মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কে দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি শোনো এলাকার কোনো মুরব্বী বাবারা দোকানে বৈশা বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যাইয়া আমি বাপের পায়ে ধরছে। কোনো মহিলা একজন আরেকজনকে বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন অন্যায় করি নাই, মা বাবার সাথে বেয়াদবি করি নাই, আমিও কি পায়ে ধরবো? আরে পায়ে ধরবা না, পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে সুমা দিবা, সুমা। বলে হুজুর কেন? আরে বাবা আমি শামীম রেজা মাত্র কামেল 1ম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে। আমার এলেমের কোনো জোর নাই, আমি এলেমের জোর দিয়া কথা বলি না। মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়তে ওলামায়ে কেরামের জবানে শুনছি, আম্মা আব্বার কদমের তলে থাকলে, কদমে চুমা দিলে আল্লাহ তাআলা সন্তানের দাম সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। এ মুসলমানের দল, এ মুসলমানের দল, আপনাদের দুয়ার বরকতে এখন কুমিল্লায় আমার 6টা মাদ্রাসা। এই পুরা মাদ্রাসাগুলোর মধ্যে আমার ছাত্রের অভাব নাই। কিন্তু একটা কথা মনে রাখবা, ওই মা বাবারে কষ্ট দিয়া বাপনা দিয়া তুমি যদি দুনিয়াতে যত কিছু করো না কেন, কোটি টাকা কামাও না কেন, কোনো শান্তি পাইবা না। সন্তান, এ সন্তানের দলেরা শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাওয়া না, সুযোগ পেলে আম্মা আব্বার কদমে চুমা দিবা। আমি যেদিন চুমা দিছি এরপর থেকে আল্লাহ আমার ইজ্জত বাড়াইছে, যে ইজ্জতের আমি যোগ্য না, সম্মান বাড়াইছে যে সম্মানের আমি বিন্দু পরিমাণ যোগ্য না। ও মুসলমান, আপনারা ওই মা বাবার কাছে মাপ চাইবেন। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা এখান থেকে বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান তোমার মা নাই, তোমার কলিজাটা কষ্টে ফাইটা যায়। আগে টাকা পয়সা ছিল না, মার একটু সুন্দর দামি ফল ফ্রুট কিনা খাওয়াইতে পারো নাই। তোমার মা চিরা জামা কাপড় পরছে, সুই দিয়া শিলিয়া শিলিয়া পরছে, তোমার ঈদের নতুন জামা কাপড় কিনা দিছে। মারে যদি জিগাইতা, কি গো আপনি ঈদের জামা কাপড় কিনেন না? মা কইতে, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। সন্তানের দল, ওই মা বাপ যদি কবরে থাকে আল্লাহর কাছে খাস করে দোয়া করবা, আল্লাহ আমার মারে মাফ করে দেন। বলে হুজুর মাফ করে দেন, আমি দোয়া করলে কি কবুল হবে? রহমতের নবীর ঘোষণা, দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু পরে আখিরি মুনাজাত হবে, আপনার মায়ের জন্য দোয়া করা হবে, আপনার বাবার জন্য দোয়া করা হবে। অনেকে চিন্তা করে, হুজুর মা বাপ মরে গেছে আর কিসের দোয়া, মরলেই তো দায়িত্ব শেষ। কিন্তু না না না, আমার নবীকে বনু সালমা গোত্রের এক লোক প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররিয়া বুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বা
বাদা মাউতিহিমা। নবী গো আপনি বলেন না আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় ক্বালা নাআম, অবশ্যই দায়িত্ব আছে। নবী গো দায়িত্ব কি? কয় এক নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। দুই নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। তিন নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করা, ওয়াদা পূরণ করা। চার নাম্বার দায়িত্ব ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা মারা যাওয়ার পর মার বংশদের সাথে, বাবা মারা যাওয়ার পর বাবার বংশদের সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। আর পাঁচ নাম্বার ওয়াইক্রামু সাদিকিহিমা, মা বাবার বয়সী মুরব্বীদের সাথে মুরব্বীদেরকে সম্মান দেওয়া। বলো হুজুর এটা করলে লাভ কি হবে? এটা করলে তোমার বাবার বয়সী কোনো বয়স্ক মানুষকে সম্মান করলে, ইজ্জত করলে, খাওয়াইলে, পড়াইলে আল্লাহ তাআলা তোমার বাবার কবরে প্রশান্তি দান করবে। মায়ের বয়সী কাউকে খাওয়াইলে পড়াইলে আল্লাহ তাআলা তোমার মার কবরে প্রশান্তি দান করবে। সন্তান তোমার মা দুনিয়াতে বাইচা থাকলে, বাবা দুনিয়াতে বাইচা থাকলে, তুমি যদি তোমার মারে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ বাইচা থাকলে যদি ভাত খাওয়াইতা, তাইলে 2000 টাকা করে মাসে মা বাবার পেছনে খরচ হইলে 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। কই তোমার মা বাবার পেছনে তো তোমার টাকাটা খরচ হয় না। মা বাবা অন্ধকার কবরে তোমাকে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, ক্ষেতের জায়গা দিয়া গেছে। হায় রে ওই মা বাপ তো অন্ধকার কবরে চইলা গেছে। তোমারে যদি এই সম্পদ না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। কই তোমার মা বাপ তোমার কাছে ভাড়াগুলা চায় না। আম্মা আব্বা কবরে আছে, ওই আম্মা আব্বার কবরটা যেন আল্লাহ জান্নাতি খাবার দিয়া ভরপুর কইরা দেয়। একটা সন্তান শুধু দাঁড়াইবা, হুজুর আমার মা নাই, মুনাজাত হবে দোয়া করবেন। হুজুর আমার বাবা নাই, মুনাজাত হবে দোয়া করবেন। মা বাপ দুইজন নাই, মুনাজাত হবে দোয়া করবেন। আমার সন্তান বিদেশ, মুনাজাত হবে দোয়া করবেন। আমার ব্যবসায় বরকতের জন্য মুনাজাতে দোয়া করবেন। আমি মসজিদের কাজটার জন্য 1 লাখ টাকা আমার মা বাবারে মোহাব্বত করে দান করে দিব। যদি থাকেন একজন হাতটা বাড়াইবেন। আমি 10টা দন্য মায়ের জন্য সন্তান চাই।